মহাসপ্তমীর মহা উপায় দেব আছে, কিন্তু এই মহাসপ্তমীর মহা উপায় তোমরা অবশ্যই এইটা 3টে কারণে দেব। একটা হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য, নাম্বার 2 যাদের বাচ্চা হতে সমস্যা হচ্ছে, অনেক বছর ধরে ট্রাই করে বাচ্চা হচ্ছে না তাদের জন্য, এবং নাম্বার 3 যাদের বিজনেসে সাকসেস আসছে না তাদের জন্য। এই 3 ধরনের লোক এই মহাসপ্তমীর মহা উপায় করতে পারো। তো আমি একটা একটা করে বলছি, তোমরা প্রসেসটা দেখে নাও। এই সপ্তমীর মহা উপায় করার জন্য সবথেকে যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো খুব বড় একটা চওড়া চওড়া পাতাওয়ালা 5মুখী আম্রপল্লব, 5টা পাতাওয়ালা আম্রপল্লব। এবার তোমরা যদি এত বড় না পাও, তোমরা যেরম সাইজের পাবে সেরম সাইজেরই করতে পারো, বাট আমি খুব সুন্দর পেয়েছিলাম এবং এরকম বড় পেলে তোমাদের কাজটা করতে সুবিধা হবে, সেটার জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। আর লাগবে হচ্ছে একটু আলতা, সিঁদুর, আর এই যে এই শুকনো হলুদ। এই শুকনো হলুদ বেটে তবেই কিন্তু তোমরা এই ক্রিয়াটা করতে পারবে, ঠিক আছে? তো এই যে আম্রপল্লবটা নিয়েছি, আম্রপল্লবের ঠিক মাঝখানের পাতাটায় হলুদ দিয়ে স্বস্তিক আঁকবে, আর এই যে এই সাইডের পাতাটায় হলুদ দিয়ে স্বস্তিক আঁকবে, আর দেখো এই সাইডের পাতাটায় হলুদ দিয়ে স্বস্তিক আঁকবে, আর এই মাঝখানের দুটো পাতাতে, যেটা হলুদের পাতার মাঝখানে দুটো বেঁচে রইল, ওইটা তোমরা সিঁদুর দিয়ে আঁকবে। তাহলে আলতাটা কি কাজে লাগছে? আলতাটা কাজে লাগছে হচ্ছে তোমরা অল্প একটু আতপ চাল আলতায় ভিজিয়ে নেবে। এই যে এই হলুদের উপরে যে আতপ চালটা দেওয়া থাকবে, সেই আতপ চালটা এখন দেবে না, যেখানে দিতে বলবো সেই জায়গাটায় দেবে। শুধু দেখিয়ে দিচ্ছি, আলতায় ভেজানো আতপ চাল এটা এইভাবে হলুদ রঙের, মানে হলুদে বানানো স্বস্তিকটার মাঝখানে দেবে, দিয়ে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা বলতে থাকবে। এই পুরো ক্রিয়াটা করাকালীন 108 বার মা দুর্গার নাম জপ করা ভালো, কিন্তু মন দিয়ে ক্রিয়া করতে হলে সবসময় গোনা সম্ভব হয় না মানুষের পক্ষে। তার জন্য তোমরা যদি মন দিয়ে 5-7 মিনিট এটা ক্রিয়াটার মা দুর্গার নাম নাও, তাহলেই 108 বার আশা করছি ক্রস করে যাবে। এই দেখো এইভাবে তোমরা আলতাটাকে, আলতা দেওয়া চালটা, আলতা মাখা চালটা এইভাবে প্রত্যেকবার এই ঠিক হলুদের স্বস্তিকের মাঝখানে 5টা করে দেবে। কিন্তু এটা ঘর থেকে দেবে না, কারণ এর ক্রিয়াটা আমি তোমার পলাটা কমপ্লিট করিনি এখনো, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আর দেখো ওইটা আলতায় মাখানোটা করলে, আর হলুদে মাখানো যে চাল তোমার কাছে রয়েছে, এই হলুদে মাখানো চালটাকে তুমি সিঁদুরে মাখানো স্বস্তিকটার মাঝখানে দেবে। স্বস্তিক আঁকার প্রপার নিয়ম নিশ্চয়ই সবাই জানো। মাঝখানে স্বস্তিকের বুক কেটে কোনোদিনও স্বস্তিক আঁকবে না, স্বস্তিক নেগেটিভ হয়ে যায়। যারা জানো না তাদেরকে আমি ভিডিওটা শেয়ার করে দেবো, আমার স্বস্তিক আঁকার ভিডিও আছে, তাদেরকে আমি এই কমেন্ট সেকশানে ওই ভিডিওর দিয়ে দেবো, কি বলে তোমাদের ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। সেইভাবে স্বস্তিকটা আঁকবে প্রপারলি। বাড়িতে এটা আমি করছি বলে সেটার জন্য প্রপারলি করছি না, কারণ এটা আমি করব ষষ্ঠীর দিনকে, তোমাদেরকে দেখানোর জন্য এটা করছি। তো তোমরা কিন্তু প্রপারলি করবে ষষ্ঠীর দিনকে, সেদিন যেন কোনো উল্টো পাল্টা কাজ করো না, মানে উল্টো পাল্টা ভাবে স্বস্তিক এঁকো না। এই 5টা স্বস্তিক এইভাবে বানিয়ে চালটা ঘরে থাকাকালীন দেবে না, এটা নিয়ে যাবে একটা নিম গাছের তলায়, এবং একটাই তোমাদেরকে রিকোয়েস্ট, চেষ্টা করবে এই ক্রিয়াটা করার সময় যেন তোমাদেরকে কেউ দেখতে না পায়, একটুখানি লুকিয়ে করলে ভালো হয়। দেখো তারপরেও যদি কেউ দেখে ফেলে, মন দিয়ে ঠাকুরকে ডাকছো, কোনো ক্ষতি নেই, চেষ্টা করো। কিছু কাজ না লোককে না জানিয়ে করাই ভালো, সেই জন্যই এটা বলা। এটা হয়ে গেলে যে ক্রিয়াটার আর কোনো এফেক্ট থাকবে না, তোমার মনের ভক্তিটা যে নষ্ট হয়ে যাবে তা কিন্তু না। কোনো কিছু অন্ধ বিশ্বাস করবে না, সব কিছুরই একটা নিয়ম আছে, কারণ আছে, সেটা বলে দেওয়া। সুতরাং টেনশন করবে না যে এ বাবা কেউ দেখে ফেললো আর আমার কাজ হবে না, একেবারেই তা নয়। এটা একটা তৈরি করে চালটা না দিয়ে নিম গাছের তলায় দাঁড়িয়ে, নিম গাছের তলায় মা দুর্গা থাকেন, ওনাকে বলবে যে মা দুর্গা তুমি আমাকে, আমার যেটা চাই, তোমাদের যে কারণে আমি বলেছিলাম বাচ্চা হওয়ার সমস্যা, বিয়ে হওয়ার সমস্যা এবং ব্যবসায় বারবার আনসাকসেসফুল হওয়া, এই 3টে কারণে আমি এই রেমেডিটা তোমাদের করতে দিলাম। এটা তোমরা নিম গাছের তলায় দাঁড়িয়ে করে, নিম গাছে দিয়ে, নিম গাছে দেওয়ার সময় চালটা দিয়ে 108 বার মা দুর্গার নাম জপ করে রেখে দিয়ে চলে আসবে। এইটা হলো মহাষষ্ঠীর মহা উপায়। এই ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই কমেন্টে জয় মা দুর্গা লিখো। থ্যাংক ইউ।